ভারতীয় মিডিয়া ও ক্লাব বিক্রি। আইএসএলে ক্লাব বিক্রি নিয়ে আমি বলেছিলাম যে আমি পরে হয়তো একটু যদি মুড আসে একটু আলোচনা করব। তো আজ আমি দেখলাম সাংবাদিক দুলালবাবু উনি যাই বলুন না কেন এই বিষয়টা নিয়ে উনি বেশ আবেগতাড়িত হয়ে একটা আলোচনা করেছে যে এটা কী হচ্ছে, মানে এরপর তো কলকাতা ফুটবল লিগেরও একটা ক্লাব বলবে এই পাওয়া যাবে সস্তায় পাওয়া যাবে লাইসেন্স, কাশি পাওয়া যাবে। তো দেখুন, আমি এটা নিয়ে আগেও বলেছিলাম যে এইটা যেটা অনেকেই ভাবছে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ বা একটা বেআইনি কাজ। কেন বলেছিলাম, আমি বহু পূর্বে যখন ক্লাব লাইসেন্সিং নিয়ে একটু পড়াশোনা করেছিলাম, মানে ব্যক্তিগত তাগিদে একটু পড়াশোনা করেছিলাম, তো তখন আমার একটা পয়েন্ট আমার মাথায় ছিল যে আপনি ওইভাবে ক্লাব লাইসেন্সিং যেন তেন প্রকারণে বিক্রি করতে পারেন না, মানে অসৎ উদ্দেশ্যে আপনি বিক্রি করতে পারেন না। তো চার্চিল ব্রাদার্সের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে যদি আমাদের ভারতীয় মিডিয়া যথারীতি একটা মিথ্যে প্রচার করছে, তাদের কাজই মিথ্যে বলা, হয় তারা চারিত্রিকভাবে বা পেশাগতভাবে মিথ্যুক, কিংবা তারা অশিক্ষিত এতটাই যে তারা মিথ্যে কথা বলে বা ভুল কথা বলে। জামশেদপুর এফসি যে ক্লাবটার তার মালিকানা বা লাইসেন্সিং কিনেছে কারা, কিনেছে একটা ব্যক্তি। সেই ব্যক্তি আরও একটা ক্লাব ছিল বা এখনও আছে, তার নাম চার্চিল ব্রাদার্স। তো সেই ব্যক্তি আরও একটা দ্বিতীয় একটা ক্লাব কিনেছে, সেই ক্লাবটার নাম জামশেদপুর এফসি। এখন এই দুটো কিন্তু ভিন্ন ক্লাব, মানে সেই চার্চিল পরিবারের হাতে এখন দুটো ক্লাব রয়েছে। চার্চিল ব্রাদার্স যেটা আইনত দ্বিতীয় টায়ারে খেলার কথা বা থার্ড টায়ারে খেলার কথা, আই লিগ টুতে থার্ড টায়ার, আর একটা হচ্ছে জেএফসি জামশেদপুর এফসি, যে টায়ার ওয়ানে খেলার কথা। দুটো আলাদা ক্লাব কিন্তু। এবং আপনারা যদি এএফসির গাইডলাইন্সটা পড়েন ক্লাব লাইসেন্সিংয়ে, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে ইউটিউবে, এবং আমার চ্যাট ফোরামে লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে দেখবেন এই যে লাইসেন্স হস্তান্তর, যেটা জামশেদপুরের ক্ষেত্রে হচ্ছে, যেহেতু তাদের মালিক বিভিন্ন এথিক্যাল কারণে, যেহেতু আমি নিজে টাটা স্টিলের সাথে জড়িত ছিলাম কর্মী হিসেবে, আমার প্রথম চাকরি ছিল টাটা স্টিলে, তো আমি ওদের এই এথিক্সটা ভালো করে জানি। আমি গ্র্যাজুয়েট ট্রেনিং ছিলাম, মানে আমার কেরিয়ারে প্রথম চাকরি ছিল, আমাকে কলেজ থেকে ওরা হায়ার করেছিল। সুতরাং গ্র্যাজুয়েট ট্রেনিংদের ওরা একটু বেশি তোষামত করতো, এখনও করে, আগে একটু বেশিই করতো। তো ডিটেলে ট্রেনিং ফেনিং এসব টাটা কোর ভ্যালু এগুলো, সুতরাং আমি জানতাম এই জিনিসটা। তো যাকে যেটা হচ্ছে, আপনারা যদি এফসি গাইডলাইন্সটা দেখেন, 18 নম্বর পাতা পিডিএফ, 64খানা পাতার পিডিএফ, 18 নম্বর পাতায় পয়েন্ট 3-তে রয়েছে এই লাইসেন্স হস্তান্তর করার সময় কোনো আনএথিক্যাল কাজ করা যাবে না। আনএথিক্যাল মানে কি বলতে চেয়েছে, যে আপনি টায়ার 2 টায়ার 3-তে খেলেন, হঠাৎ করে আপনি টায়ার 1-এ যাওয়ার জন্য একটা কারো ক্লাব লাইসেন্সে কিনে নিলেন, নিয়ে আপনি নাম এদিক ওদিক করলেন বা আপনি লোগো এদিক ওদিক করলেন, সেটা সম্ভব নয়। যেটা করতে পারে চার্চিল পরিবার, বলতেই পারে এটা আমার চার্চিল ব্রাদার্স, ওটা আমার চার্চিল সিস্টার্স, মানে জামশেদপুর এফসিকে সে রিনেম করতে পারে যে এটার নাম চার্চিল সিস্টার্স, কিন্তু এইটার নাম চার্চিল ব্রাদার্স, একই লোগো একই নাম। এবং চার্চিল ব্রাদার্স হঠাৎ করে টায়ার 3 থেকে টায়ার 1 এটা যদি তারা করতে যায় বা তাদের যদি এটা অ্যালাউ করে, যদি কোনো আই লিগ ক্লাব বা আইএসএল ক্লাব এইটা নিয়ে একটা কেস ঠুকে দেয়, সাথে সাথে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং আইএসএল বিপদে পড়ে যাবে। কেননা আপনারা এই যে বললাম পয়েন্ট নাম্বার 3 পেজ নাম্বার 18, নিজেরা একটু দেখেন। সকালে ভালো থাকবেন।